হাতে যদি সময় কম থাকে তাহলে কম সময়ে সেরা স্বাদের এই মুরগি ভুনাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি ওজনের একটি মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব 2 মুঠের মতো পেঁয়াজ কুচি আর 2টি শুকনো মরিচকে আমি এভাবে কেটে দিয়েছি। 1 চা চামচ আস্ত জিরা। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ভেজে নেব। সাথে দিয়ে দেব 5টি এলাচ, 3 টুকরা দারচিনি, একটি তেজপাতা, পেঁয়াজের কালারটা যখন এরকম লালচে হয়ে আসবে তখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটাকে এবার তেলের সাথে ভেজে নেব যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব মাঝারি সাইজের 2টি টমেটো এভাবে গ্রেট করা। চাইলে টমেটোটাকে ব্লেন্ড করেও দিতে পারেন। টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। আধা চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটার সাথে সময় নিয়ে মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পানি। এর চাইতে বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু আমি এখানে মুরগিটাকে ভুনা করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। ঢাকনা দিয়ে পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব। এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ঝোলটা কিন্তু একদম গা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠান্ডা হলে আরও একটু শুকিয়ে আসবে। হয়ে গেল একদম কম সময়ে সেরা স্বাদের মুরগি পরিবেশনের পালা। চাইলে এটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারেন। তৈরি করাও খুবই সহজ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।